এই জন্য আল্লাহর আশিকরা রাত্র গভীরে নিরিবিলি বসে বসে পাকের কাছে দোয়া করতে থাকে। নিরিবিলি বসে বসে চুপচাপ, কেউ নাই, শুধু একা মাওলা আর গোলাম। রাত্র গভীরে নিরিবিলি বসে বসে মাওলার কাছে, এ আল্লাহ, তোমার কাছে তোমার শরাবের মহাব্বতের শরাব তুমি কত মানুষকে খাওয়াইছো। কাসিম নানুতুবিকে খাওয়াইছো, গাঙ্গুহিকে খাওয়াইছো, হাজী শাহ হুজুরকে খাওয়াইলা। এরকম কত তোমার আশেক বানাই বানাইয়া তোমার মহব্বতের শরাব তাদেরকে খাওয়াইলা। এই মাওলা, আমি রাত্রি গভীরে গোলাম, তোমার কাছে একটু তোমার মহব্বতের শরাবের একটা ফোঁটা চাই। এ রহমানুর রহিম, কত মানুষকে তোমার আশেক বানাইয়া পাগলের মতো ঘুরাইতেছ, তারা তোমাকে ছাড়া আর কিছু বুঝে না, শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই চায়। এই জন্য দয়া করে আমাকে একটা ফোঁটা মহব্বতের শরাব তুমি পান করাও না। আমার সাথে তো কোনো দুশ্মনী নাই। এ আল্লাহ, শয়তানের সাথে আমি পারি না। এই যে নফসের কথা বলতেছিলাম, এর সাথে আমি পারি না। আমি দুর্বল, সে তো সবল, অনেক শক্তি রাখে। সে গোপনীয়, আমি প্রকাশ। আমি পারি না। আমি নামাজ পড়তে যাব, জামাত যাব, তেলাওয়াত করব, রমজানের রোজা রাখবো, জিকির আজকার করব, আমি তাহাজ্জুদ পড়ব, শেষ রাত্রে উঠবো, আমাকে সে উঠতে দেয় না। আমি পারি না তার সাথে। এই জন্য মাওলার কাছে দোয়া করে, তো আল্লাহ তুমি দয়া করে রহমতের হাতে আমাকে একটু ধরো। তুমি না ধরলে তো আমি শয়তানের হাতে পড়ে গেলাম, পারতেছি না তার সাথে। এই জন্য আল্লামা রুমি ওই কথা বলতেছিল না, ছোট বাচ্চা, আমাদের নাতিপুতি বাচ্চারা এরকম অনেকে আছে, বাচ্চাদের কাছে অনেক সময় দেখেন দাদা শখ করে একটা চকলেটের প্যাকেট দেয়, চিপসের প্যাকেট দেয়, দেয় কি দেয় না? এর বাবা দেয় কি দেয় না? আমার কথাগুলি বোঝা যায়? দিয়া একটু পরে আবার দাদা আবার হাত পাতে, দাদু আমাকে একটু দাও, কি চাই কি চায় না? এটা মহব্বতের একটা তাকাজা। তার হাতে দিশে দেওয়ার পরে আবার চায়, সে হয়তো দেয় অথবা একটা করে উঠায় আস্তে হাতে দেয়। ছোট বাচ্চা দেখেন, রুমি রহমতুল্লাহ আলী, আপনি যদি বাচ্চাটার হাতে চকলেট বা এই চিপসের প্যাকেটটা যদি না দিয়া যদি তার কাছে চাইতেন, আমাকে একটা চকলেট দাও, চিপস দাও, তো দেওয়া কি সম্ভব হতো? সে দিতে পারতো? এই কথাটা তিনি বলেন, বজুলছি যে কে দাদি মানছে দারম চেমি জুয়ে যে দেব আসতি না। মাওলা কি বলতেছে? এ মাওলা রহমান রহিম, দয়ালু খোদা, তুমি যদি আমাকে নামাজের তৌফিক না দাও, তুমি যদি আমাকে জিকিরের তৌফিক না দাও, তুমি যদি আমাকে সুন্নত রাখার তৌফিক না দাও, মাথায় টুপি লাগাবার তৌফিক যদি না দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক যদি তুমি আমাকে না দাও, তারপরে যদি তুমি আমার কাছে নামাজ চাও, তাহাজ্জুদ চাও, রোজা চাও, আমি দিব কোত্থেকে? আমি কোত্থেকে দিব? কত বড় এশক আনা প্রশ্ন মাওলার কাছে। যেমন আশিক তেমন মাশুকের কাছে প্রশ্ন করে, বুঝছি যে কে দাদি মানছে দারাম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লাহ, তুমি আমাকে যদি তাহাজ্জুদের তৌফিক দাও, আর তারপরে তৌফিক দেওয়ার পরে যদি আমার কাছে চাও, ওরে গোলাম তুই তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে খুশি কর, জিকির করে খুশি কর। তুমি তৌফিক দিলে আমি সবকিছু করব, তুমি তৌফিক না দিলে আমার দ্বারা কিছুই দেওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহর আশিকরা রাত্র গভীরে নিরিবিলি বসে বসে अल्लाह पाकेर काছে दुआ करते থাকে, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। निरिबिली বসে বসে চুপচাপ, কেউ নাই, শুধু একা মাওলা আর গোলাম। রাত্র গভীরে নিরিবিলি বসে বসে মাওলার কাছে, এ আল্লাহ, তোমার কাছে তোমার শরাবের মহব্বতের শরাব তুমি কত মানুষকে খাওয়াইছো। কাসিম নানুতুবিকে খাওয়াইছো, গাঙ্গুহিকে খাওয়াইছো,
হাজী শাহ হুজুরকে খাওয়াইলা, এরকম কত তোমার আশেক বানাইয়া তোমার মহব্বতের শরাব তাদেরকে খাওয়াইলা। এই মাওলা, আমি রাত্রি গভীরে গোলাম, তোমার কাছে একটু তোমার মহব্বতের শরাবের একটা ফোঁটা চাই। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे। ए रहमान रहीम, কত মানুষকে তোমার আশিক বানাইয়া পাগলের মতো ঘুরাইতেছ, তারা তোমাকে ছাড়া আর কিছু বুঝে না, শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই চায়। এই জন্য দয়া করে আমাকে একটা ফোঁটা মহব্বতের শরাব তুমি পান করাও না। আমার সাথে তো কোনো দুশ্মনী নাই। जेरे होता है नहीं नफ्से शरीर, जेरे होता है नहीं नफ्से शरीर, दस्तगीरी कर मेरे ऐ दस्तगीर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ता ना हो मैं तेरी दर से एकदम जुदा। ए अल्लाह, শয়তানের সাথে আমি পারি না। এই যে নফসের কথা বলতেছিলাম, এর সাথে আমি পারি না। আমি দুর্বল, সে তো সবল, অনেক শক্তি রাখে। সে গোপনীয়, আমি প্রকাশ। আমি পারি না। আমি নামাজ পড়তে যাব, জামাত যাব, তেলাওয়াত করব, রমজানের রোজা রাখবো, জিকির আজকার করব, আমি রাত তাহাজ্জুদ পড়বো, শেষ রাত্রে উঠবো, আমাকে সে উঠতে দেয় না। আমি পারি না তার সাথে। এই জন্য মাওলার কাছে দোয়া করি, তো আল্লাহ তুমি দয়া করে রহমতের হাতে আমাকে একটু ধরো। তুমি না ধরলে তো আমি শয়তানের হাতে পড়ে গেলাম, পারতেছি না তার সাথে। जेरे होता है नहीं नफ्से शरीर, दस्तगीरी कर मेरे आए दस्तगीर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताला हो मैं तेरे दर से एकदम जुदा। এই জন্য আল্লামা রুমি ওই কথা বলতেছিল, বজুজ চিজে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লাহ, ছোট বাচ্চা, আমাদের নাতিপুতি বাচ্চারা এরকম অনেকে আছে। বাচ্চাদের কাছে অনেক সময় দেখেন দাদা শখ করে একটা চকলেটের প্যাকেট দেয়, চিপসের প্যাকেট দেয়, দেয় কি দেয় না? এর বাবা দেয় কি দেয় না? আমার কথাগুলি বোঝা যায়? দিয়া একটু পরে আবার দাদা আবার হাত পাতে, দাদু আমাকে একটু দাও, কি চাই কি চায় না? এটা মহব্বতের একটা তাকাজা। তার হাতে দিছে, দেওয়ার পরে আবার চায়। সে হয়তো দেয় অথবা একটা করে উঠায়, উঠাই আস্তে হাতে দেয়। ছোট বাচ্চা দেখেন, রুমি রহমতুল্লাহ আলাইহি। আপনি যদি বাচ্চাটার হাতে চকলেট বা এই চিপসের প্যাকেটটা যদি না দিয়া যদি তার কাছে চাইতেন, আমাকে একটা চকলেট দাও, চিপস দাও, তো দেওয়া কি সম্ভব হতো? দিতে পারতো? এই কথাটা তিনি বলেন, বজুল চিজে কে দাদি মঞ্চে দারম চেমি জুয়ে যে যেব আসতিনা। মাওলা কি বলতেছে? এ মাওলা রহমানুর রহিম, দয়ালু খোদা, তুমি যদি আমাকে নামাজের তৌফিক না দাও, তুমি যদি আমাকে জিকিরের তৌফিক না দাও, তুমি যদি আমাকে সুন্নত লাগার তৌফিক না দাও, মাথায় টুপি লাগাবার তৌফিক যদি না দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক যদি তুমি আমাকে না দাও, তারপরে যদি তুমি আমার কাছে নামাজ চাও, তাহাজ্জুদ চাও, রোজা চাও, আমি দিব কোত্থেকে? আমি কোত্থেকে দিই? কত বড় এশক আনা প্রশ্ন মাওলার কাছে। যেমন আশিক তেমন মাশুকের কাছে প্রশ্ন করে, বজুলছি যে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লাহ, তুমি আমাকে যদি তাহাজ্জুদের তৌফিক দাও, আর তারপরে তৌফিক দেওয়ার পরে যদি আমার কাছে যাও, ওরে গোলাম তুই তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে খুশি কর, জিকির করে খুশি কর। তুমি তৌফিক দিলে আমি সবকিছু করব, তুমি তৌফিক না দিলে আমার দ্বারা কিছুই দেওয়া সম্ভব হবে না। সম্ভব? এই জন্য সমস্ত কিছু চাইতে হবে মাওলার কাছে। যেমন হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এই জালেমদের নির্যাতন থেকে, ইংরেজদের নির্যাতন থেকে জীবনটাকে নিয়ে যখন বাইতুল্লাহ সফর করে যেয়ে পৌঁছছিল, বাইতুল্লাহ ঘর ধরা হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেদিন বলতেছে, মাওলা
इलाही लोग तुझसे कुछ और कुछ मांगता है, मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাজী সাহেব বললে বুঝুন তো কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দে তায়েফা। সমস্ত বুজুর্গদের গোরা যার কাছে, যত বুজুর্গ আমাদের বাংলার জমিনে পাকিস্তানে যা দেখতেছেন আল্লাহওয়ালা বুজুর্গ সকলের সিলসিলা গোরা ওইখানে, ওনার থেকে সব ভাগ। সে হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত নির্যাতন জীবনের উপরে বাজি রেখে শেষ করে আল্লাহ পাকের বাইতুল্লাহ যখন পৌঁছলেন, বাইতুল্লাহ ঘর দেখা এবার কলিজাটা ফেটে যায় চোখের পানিতে। তখন মাওলার কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মানুষ তোমার কাছে বাড়ি চায়, ঘর চায়, জমিন চায়, পুত্র চায়, টাকা চায়, পয়সা চায়, চেয়ারম্যান চায়, সম্পদ চায়, কত কিছু চায়, কিন্তু বাবা চাই কি চায় না? আল্লাহ আমি ইমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চাই, তোমার কাছে তোমাকে চাই, কারণ তোমাকে পাইতে হইলে তুমি ছাড়া পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া পাওয়া যাবে। এই জন্য বলতেছে জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ জমিন দিছো, টাকা দিছো, সন্তান দিছো, পুত্র দিছো, সবকিছু তোমার। যদি আমি তোমাকে পাই তাহলে এগুলি সব আমার, আর তোমাকে পাই নাই এগুলি একটাও আমার না। তুমি নাই তো আমার কিছু প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার বলতেছে, বান্দা মনে রাখো নফস আম্মারা এটা বড় খারাপ, এটা তোমাকে ধোঁকা দিবে। আল্লাহর রহমত ছাড়া নফসের থেকে তুমি বাঁচতে পারবে না। যেহেতু আখিরাত হলো আমাদের সামনে ঘাটি, ওই জায়গার মধ্যে যাওয়া লাগবে। এই ধন সম্পদ বাড়ি ঘোড়া চেয়ারম্যানি মেম্বারি সব দুনিয়ায় পড়ে থাকবে, আমাকে খালি হাতে রওনা দেওয়া লাগবে। এই জন্য তোমার সাথে সম্পর্ক করে যাওয়ার জন্য, নফস আম্মারা থেকে বাঁচার জন্য আমি খুব কঠিন ভাবে তার সাথে মোকাবেলা করতে 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 মুজাহাদা করতে করতে যখন সামনের দিকে বেড়ে যায়, আল্লাহ পাক বলে, গোলাম তোর নফস আম্মারা থেকে আমি একটা ডিগ্রি বাড়াইয়া তোর নফসটাকে এবার লাওয়ামায় পরিণত করে দিলাম। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহু আকবার। নফস যদি লাওয়ামাটাও যদি হয়, এটা বহুত বড় শুকর আদায় করার বিষয়। নফস আম্মারার থেকে একটু একটু করে মেহনত করে মাওলাকে রাজি খুশি করা, চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার কাছে রুনা জারি করা, গুনার থেকে বাঁচতে বাঁচতে যখন একটু সামনের ধাপে যাব, আল্লাহ পাক বলে, বান্দা এবার তোর নফসটাকে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, তোর নফসটা এবার নফসে লাওয়ামা। আল্লাহ পাক এই নফসের কসম খেয়েছে, অনেক দামি নফস। আল্লাহ পাক আমাদের নফসকে নফস আম্মারার থেকে একটু এক্সিট করে এটাকে উপরে উঠাইয়া কমপক্ষে নফসে লাওয়ামার মধ্যে যেন পৌঁছতে পারি, যেন আল্লাহ তৌফিক দান করে। সামনেরটা বড় আরো কঠিন, আর সেটার জন্য তিনি করায় আমি ওই আয়াতটা পড়েছিলাম। আহা, সবার তো মনে আশা মওতের সময় যখন উত্তর শির হয়ে শোয়াইয়া দিবে সবাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা ছাত্র ওস্তাদ আশপাশে সবাই থাকবে, কিন্তু কারো কিছু করার ক্ষমতা নাই। ওই সময় যে ওই দিকে পাড়ি জমাইছে সে বুঝে যে কি অবস্থাটা, যে ওই সময় আমি সব ছেড়ে চলে যাবো ওই দিকে। তো যাওয়ার আগে আল্লাহু আকবার, দুই রকমের নফস। কাফের মুশরিকদের হালাত একরকম হবে, আর আল্লাহর বন্ধু মুমিন যারা হবে তাদের হালাত একরকম হবে। যখন একটু সামনে বাড়বে, আল্লাহু আকবার, বহু আল্লাহ ওয়ালাদের জীবনীতে এরকম দেখা যায়। অনেক সময় মুমূর্ষু অবস্থা, মওতের বিছানায় শোয়া, হাসতেছে খিলখিল করে, আর বলতেছে এরা কারা, এরা কেন আসছে, এরা খুব হাসতেছে। একটু পরে হুশ আসার পরে বলতেছে, আপনি কার কথা বললেন, আমরা তো কাউকে দেখি না। তখন বোঝা যাচ্ছে এরা আল্লাহর তরফ থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা আসছে, এরা ফেরেশতা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের গোড়া, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। ওই দিনে এক আয়াতের তাফসীর দেখতে গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন, এত ফাকাহাত দিয়েছেন, রাসূল দোয়া করেছেন, আল্লাহ আল্লিমহুল কুরআন ওয়াল ফিকহ, আল্লাহ তাকে ফাকুহাত দান করো, তাকে ফিকহ দান করো, কোরআনের সমঝ দান করো। যেমনটা আল্লাহ রাসূল দোয়া করেছেন এমন ভাবে আল্লাহ তার সিনাকে খুলেও দিয়েছেন। কোরআন এত বুঝতেছিল, এত। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উলামায়ে কেরামদের মধ্যে কোন সাহাবায়ে কেরাম যাদের কাছে আমি অনেক সময় কোরআন বুঝার জন্য, রাসূলের কিছু কথাগুলি শোনার জন্য আমি অনেক সময় তাদের দরবারে যখন যাইতাম, আমি বাহিরে দরজার সামনে বসে যেতাম, দরজা নক করতাম না। কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ইলমের ধারক বাহক, এত বড় আলেম, আমি তার কাছে ইলম শিখতে আসছি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার পরে দেখতেছেন রাসূলের চাচাতো ভাই আব্বাস বসা। আপনি রাসূলের চাচাতো ভাই, এত দামি মানুষ, আমাকে ডাক দিলেন না? বলে আমার ভয় লাগে। যেখানে আল্লাহ পাক তার বন্ধুর শানে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আল্লাহ পাক রাসূলের শানে বলছেন, এ বনি তামিম গোত্রের সমস্ত গ্রাম্য মানুষগুলি, তোমরা রাসূলের শান বুঝো নাই? রাসূলের দরজার সামনে যে আওয়াজ দিতে বলতেছো, উখরুজ ইলাইয়া ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তাড়াতাড়ি বেরিয়ে আসো, এটা রাসূলকে আল্লাহ পাক শান দিয়েছেন এত, তোমরা বেয়াদবি করে রাসূলের নাম ধরে ডাকছিলা। এজন্য আল্লাহ আয়াত করে নাযিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি তারা সবর করে বসে থাকতো আর রাসূল যদি নিজে বেরিয়ে আসতেন, যে তাদের জন্য উত্তম ছিল রাসূলকে নাম ধরে ডাকা, রাসূলের ঘরের দরজায় নক করা, এটা অন্তত বেয়াদবি। যেহেতু রাসূলের শানে আল্লাহ পাক বলছেন, আর নায়েবে রাসূল এরা ইলম শিখতেছেন, এদের কি বলতেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের উত্তরসূরি। এই জন্য আমি আলেমের দুয়ারে আসছি ইলম শেখার জন্য, আমি এই জন্য ওই আয়াতের দিকে লক্ষ্য করে বসে আছি, না যেন আলেমের সাথে কোনো বেয়াদবি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, এত দামি মানুষ, আল্লাহ পাক তাকে এত ইলম দিয়েছেন, সবকিছু। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন সরফ। তাফসীরের মধ্যে লিখেন, দেখেন আল্লাহর কত প্রিয় ব্যক্তি হলে, তার লাশ যখন কাফন পরাইয়া সামনে রাখা হয়েছে, জানাজার জন্য অনেক সাহাবা তাবিঈন তারা সকলে উপস্থিত। যিনি নামাজে জানাজা পড়াবেন ওনারা যারা সামনে পিছনে ছিল, হঠাৎ করে দেখতেছেন যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মাথার উপরে একটা সোনালী কালার সুন্দর একটা পাখি মাথার উপরে সবার উপরে ঘুরে আর আয়াত পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আজীব হালাত, এই আওয়াজটা আসতেছে, পাখি ঘুরে আর আওয়াজটা আসতেছে। সবাই বলতেছে এমন আয়াত আজ কে পড়তেছে, ব্যাপারটা বুঝি না। সকলে জানাজা রাইখা, জানাজা দেওয়া বন্ধ করে পাখিটার দিকে দেখতেছে, আর এটা ঘুরে আর আয়াতের আওয়াজটা বের হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এ প্রশান্ত আত্মাওয়ালা, আল্লাহকে রাজি করনেওয়ালা আত্মা, তুমি কোথায় যাইতেছো? ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর দিকে যাও। কোন অবস্থায়? যে অবস্থায় তোমার প্রভু তোমার উপরে রাজি, তুমিও প্রভুর উপরে রাজি। এই আয়াত পড়তেছে আর বারবার করে ঘুরতেছে। কিছুক্ষণ পরে তারা জানাজা বন্ধ করে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলো ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকে যায় আর বের হতে দেখলেন।
সকলেই পরবর্তীতে বলেন, আমাদের নিশ্চিত বুঝে আসতেছে এই আত্মাটাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আত্মা। নফসে মুতমাইন্না আত্মা নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস কবরে যাইতেছেন। এই সুসংবাদ উপস্থিত ওরাদেরকে আল্লাহ পাক শুনাই দিল যে আমার আব্দুল্লাহ আমাকে রাজি করে কবরের দিকে যাইতেছে, তোমাকে সুসংবাদ পৌঁছে দিয়েছে। মওতের সময় যদি এমন একটা আওয়াজ, এমন একটা ডাক যদি আমরা পাই, বাবা জীবনে আর কিছু তামান্না নাই, কিছু আশা নাই। শুধু মওতের সময় যেহেতু দুনিয়ার কত কিছু করে দেখলাম, কেউই আপন না বাবা, কেউই আপন না। মওতের বিছানায় যখন শোয়া দিবে, গালির মধ্যে একটু পানি দিবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, ভিতরের দিকে নেওয়ার ক্ষমতাও নাই। শুধু চেয়ে আছে, আশপাশে যারা বসে আছে কেউ কিছু করতে পারবে না। ওই সময় যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করি, যদি দুনিয়ার হায়াত যদি মাওলার সাথে সম্পর্ক লাগাই, মাওলাকে আপন বানাইয়া যদি হায়াতের শেষ অবস্থাটা যদি ওই অবস্থায় পৌঁছতে পারি, আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া ওই সময় যদি এমন একটা ডাক যদি আমাদের নসিব করে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত আত্মা যে জীবনে হাজারো কষ্ট স্বীকার করেছো আমাকে রাজি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জীবনের সব দুঃখ দুর্দশাগুলি তুমি সহ্য করেছো, আর আমি সমস্ত দুঃখের বিনিময়ে বান্দা আজকে তোমাকে মওতের সময় নফস মুতমাইন্না বলে ডাক দিয়া উঠে আনতেছি, তোমাকে আজকে আমি আমার ডাক শুনাইতেছি। এই জন্য ফেরেশতা ইমানদার যখন কবরের দিকে যাওয়ার সময় আসবে, ফেরেশতা ডাক দিবে রেশমি রুমাল নিয়া, এ বাবা জান্নাত থেকে রেশমির রুমালটা নিয়ে আসবে, সুগ্রানে মুখরিত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তির চতুর্পাশে বসবে, তখন তাকে বলবে, হে নফসে মুতমাইন্না, বেরিয়ে আসো। হাদিসের মধ্যে লেখে, যার অন্তরটা আল্লাহর সাথে এমন সম্পর্ক হবে, ওই সময় রুটা গপ করে ফাইল দিয়া দেয় আর রেশমি রুমালের ভিতরে ঢুকে যাবে, আর রুমালটাকে পেঁচাইয়া ফেরেশতা এটা ইল্লিনের দিকে, আসমানের দিকে নিয়ে রওনা দিবে। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ওই সময় যখন এই রুটা নিয়ে আসমানের দিকে যাবে, আসমানওয়ালারা দরজাটা খুলে দিবে আর বলে, মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম, এ খোদার বান্দা, এত সুন্দর দামি রুটা কার রে? জমিনের মধ্যে সে আল্লাহকে রাজি খুশি করেছে, তার থেকে সুগ্রাণগুলি বের হয়ে যায়, আসমানের দরজা খুলে দিবে আর তাকে মারহাবা মারহাবা বলে সবাই ধ্বনি দিতে লাগবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। সারা জীবন তো কষ্ট করেছো, মাওলার জন্য কষ্ট করেছো, এখন যেদিকে তুমি যাচ্ছ মাওলাকে রাজি করে মাওলা তোমাকে এই পজিশনে আইনা সেখানে পৌঁছাইলেন। ইরজিই, যাইতে থাকো, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। দুইটা শব্দ এখানে, এই জন্য কোন কোন মুফাসসিরকারী বলেন নফসু আম্মারা, নফসু লাওয়ামা, নফসু মুতমাইন্না, এটা চতুর্থ নম্বরে নফসে রাদিয়াতুম মারদিয়া। যে তোমার নফসটা কেমন নফস, জীবনে মাওলা তোমাকে যে হালাতে রাখছে, কোনদিন আল্লাহর উপরে একটা চুল পরিমাণ অসন্তুষ্ট তুমি ছিলা না। আমরা কি আল্লাহর উপরে অসন্তুষ্ট হইছি ভাই? কেউ হব? মাওলা সুখে রাখুক আর দুঃখে রাখুক, কষ্টে রাখুক আর শান্তিতে রাখুক, কোনদিন কি একটা চুল পরিমাণ আল্লাহর উপরে দুঃখ প্রকাশ করব? এর বাবা করবেন কেউ? না, করা যাবে না, করা যাবে না। যে অবস্থায় রাখো, যে অবস্থায় তুমি রাখো, সর্ব অবস্থায় আল্লাহ রেজা বিল কাজা, তোমার ফয়সালার উপরে আমি অদম রাজি। তুমি আমাকে যেমনে রাখো, খাওয়াইয়া রাখো না খাওয়াইয়া রাখো, সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপরে রাজি। যখন এইভাবে রাজি হয়ে যাবে, আল্লাহ পাক বলতেছে মারদিয়া, যাও তুমি যখন আমার সমস্ত ফয়সালার উপরে গোলাম তুমি রাজি ছিলা, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। 3 নম্বর কথাটা রাদিয়াতাম মারদিয়া, এই পর্যন্ত যাওয়ার পরে বলে ফাদখুলি ফি ইবাদি। হযরত উলামায়ে কেরাম আছেন, তাফসীরটা খুলে দেখবেন, আপনাদেরকে শিখাইতেছে আল্লাহ।
ফাদখুলি ফি ইবাদি। আগে তুমি আল্লাহ পাকের এই সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করে কবরে যাওয়ার আগে একটা কাজ তুমি করো। এটা মাওলা শিখে দিতেছেন। কি কাজ করবে? আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দা যারা জমিনে আছে তুমি তাদের সাথী হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন বলতেছি, আমার বানানোর কথা নয়, উলামায়ে কেরাম এখানে আছেন। নেককার বান্দা জমিনের মধ্যে আছে, যাদেরকে তুমি অনেক সময় গবেষণা করে বের করে রাখছো, এই নেককার বান্দার সাথীতে লেগে থাকো। নেককার বান্দা জমিনে আছে না নাই? আছে না নাই বাবা? আমার চিনার অভাব, আমি হয়তো চিনতে পারি না। আল্লাহ বলে দিছেন অন্য আয়াতে, আল্লাহ পাক বলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা নকল করেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা। এ আল্লাহ, তুমি আমি সুলাইমানকে, আমার বাবা দাউদকে তুমি যে দুনিয়ার কত নিয়ামত দিছো, নবুয়ত দিছা, আমাদেরকে রাজত্ব দিছো, সব কিছুর ভাষা বোঝার যোগ্যতা দিলা, কত কিছু দিছো। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। আল্লাহ, আমার দিলটাকে তুমি এমন বানাও, আমাকে এমন একটা দিল বানাও যে দিলটা তোমার নিয়ামতের শুকর আদায় করতে করতে হায়াতটা কাটায়। এমন একটা দিল চাইতেছি আমরা, চাই না বাবা? আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার উপরে, আমার বাবার উপরে কি নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। মাওলার জন্য যখন কোরবানি যার যে পর্যায়ে হবে, নিয়ামত সেই প্রকার হবে। কোরবানি যে ধরনের হবে, পুরস্কার সেই মার্কা হবে। আমাদের কোরবানি কম, পুরস্কারও কম, ঠিক না রে বাবা? আমি আমার কথা বলতেছি, আপনাদের হয়তো কোরবানি অনেক বেশি। এটা বিভিন্ন আয়াতের মধ্যে স্পষ্ট পরিষ্কার, যার কোরবানি যে আন্দাজা হবে আল্লাহর তরফ থেকে পুরস্কার ওই আন্দাজা হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অনেক যুদ্ধের ঘোড়া ছিল, তেজস্বী ঘোড়া ছিল। এগুলি দেখতে গেছেন আসরের নামাজের একটু আগে, যেয়া দেখেন এগুলি দেখতে 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 সৌন্দর্য দেখতে দেখতে সূর্য ডুবে গেছে। এখন সূর্য যখন ডুবে যায়, আসরের নামাজ তো পড়ে নাই, হঠাৎ করে খেয়াল হলো ইন্না লিল্লাহ, আসরের নামাজ শেষ হয়নি। পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে তিনি বলতেছেন, যে ঘোড়া দেখতে যাইয়া আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমার প্রয়োজন নেই। যেই কাজ করতে যে আমার নামাজ শেষ, আমার রোজা শেষ, আমাদের মধ্যে আছে না নাই? রমজান মাস আসলে আমার কাজের কারণে রোজা রাখতে পারি না, এরকম মানুষ আছে তো। দোকানদারির ব্যস্ততা, রাত ভরে দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে করতে যে শোয়ার পরে ফজরের নামাজ কাজা, কি আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য আখিরাত শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন, যে ঘোড়া দেখতে যে আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমার দরকার নেই। ইনি ঘোড়াগুলি সব জবাই করে দিচ্ছেন, একটা ওরাই। এখন উনি যুদ্ধ করবেন, বিভিন্ন জায়গায় সওয়ার করবেন, চলবেন, কেমনে চলবে? কোরআন বলতেছে, আমার সুলাইমান যখন এত বড় কোরবানি করলো আমার জন্য, আমি সুলাইমানের জন্য বললাম যে সুলাইমান, তুমি একটা কাজ করো, তুমি আর চলার জন্য চিন্তা করা লাগবে না, জিন্নাতকে ডাকো, একটা বড় তখ্ত, একটা শাহী মহল সিংহাসন বানাও,
এই সিংহাসনটা বানাও, এটা বানাইছে। তাফসীরের মধ্যে দেখি ওই সিংহাসনটা যেটা তখ্তরা যেটা বানাইছে এটার মধ্যে 6 লক্ষ চেয়ার একসাথে বসাইতে পারে। এর মধ্যে সবাই থাকে। লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলতেছে তুমি যখন চলবা এই তখ্তটাকে তুমি আদেশ করবা, এটা চলতে থাকবে। গুদুয়া রাহুয়া শাহর ও গুদুয়া শাহর, এক সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা চলতে পারে, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আর 1 মাসের রাস্তা চলতে পারে। দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই হেলিকপ্টার বিভিন্ন কিছু এক জায়গায় উড়াইতে থাকলে ওই এলাকাটা অন্ধকার হয়ে যায় ধুলার কারণে। এত বড় তখ্ত 6 লক্ষ চেয়ার নিয়ে যখন চলতে থাকে, একটা গাছের পাতাও ভাঙে না, কারো ক্ষতি হওয়া তো দূরের কথা, একটা পাতাও ভাঙে না। এই কুরসিটা চলতেছে। এটা আমি ওনাকে যেহেতু উনি কোরবানি বড় করছে, প্রতিদান হিসাবে তাকে একটা হাওয়াই তখ্ত দিয়ে